আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় পারফেক্ট পাউন্ড কেক। এই কেকে কোনো বাটার ইউজ করব না, সম্পূর্ণ তেল দিয়ে কেকটা বানিয়েছি। এবং যারা বলেন তেল ইউজ করলে একটা গন্ধ থাকে, আমার রেসিপি ফলো করলে ইনশাল্লাহ খেলে আপনারা বুঝতেই পারবেন না এটার মধ্যে তেল ইউজ করা হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমেই শুকনো উপকরণ চেলে নিব। তার জন্য একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আরো অ্যাড করে দিব 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আরো দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এবার অ্যাড করে দিব 1/4 চা চামচ লবণ। শুকনো উপকরণগুলি ভালো করে চেলে অবশিষ্ট অংশগুলো ফেলে দিব এবং একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে একটি সাইডে রেখে দেব। এবার শুকনো একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব। অবশ্যই বাটিটা শুকনো হতে হবে। 1 ফোঁটা পানি থাকলেও ডিমের ফোমটা ভালো হবে না। এখন অ্যাড করে দিব 1/2 কাপ চিনি। আপনারা মিষ্টি কম পছন্দ করলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এখানে আমি যে পরিমাণ চিনি ইউজ করেছি এটা একদম দোকানের পাউন্ড কেকের মতো মিষ্টি হবে। ডিম আর চিনিটা মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো ফোমি ফোমি ভাব আসা পর্যন্ত। ফোমটা একদম রেডি। মিশ্রণটা উঠিয়ে যখন দেখবেন সাথে সাথে মিলে যাচ্ছে না, তখন বুঝবেন বিট করা হয়ে গেছে। এখন অ্যাড করে দেব 1/2 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধ হাতের কাছে না থাকলে 1/2 কাপ পানির সাথে এই 10 টাকা দামের প্যাকেটের দুধ মিশিয়ে ইউজ করতে পারবেন। আরো অ্যাড করে দেব 1/2 কাপ সয়াবিন তেল। এবার 10 সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার শুকনো উপকরণ 2 বারে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি একবারে দিলে দেখা যায় দলা পেকে যাবে এবং কেকটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন যে প্যানের মধ্যে আমি কেকটা বসাবো ওই প্যানের মধ্যে তেল ব্রাশ করে সম্পূর্ণ ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দেব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। কেকের মোলটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিট পর নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কিরকম হয়েছে। আপনারা যদি একদম দোকানের মতো কালার চান তাহলে আরো 5 থেকে 10 মিনিট বেশি বেক করতে হবে। দেখতেই পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।